বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? আরো জোরে, কয়জন? 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? যে পারবেন হাত তোলেন। কে পারবেন? চাচা পারবেন না? পারবেন। কয়জন বলেছি? মানে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, 3 জনের ঘর জান্নাতে নবী দেখে এসেছেন। মেরাজ থেকে এসে বলছেন যে তোমাদের জান্নাতে ঘর আল্লাহ তৈরি করেছেন, দেখে এসেছি। ফেরেশতা জিবরিল দেখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে এই সাহাবীর ঘর, এটা এই সাহাবীর ঘর, এটা অমুকের ঘর। 3 জন কোরআন হাদিসের ভান্ডার ঘেটে ঘেটে 3 জনের নাম পাওয়া যায় সহিহ সনদে। বলেন তো একজন। আপনি কি গুগল করে দেখছেন নাকি? হ্যাঁ, আপনি বন্ধ করেন, তাড়াতাড়ি বন্ধ রাখেন। ওটা দেখে দেখে বলছে, টুকলি সরাসরি দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, ঢেকে রাখেন, স্টেজ থেকে বলবেন না, কারণ স্টেজের সময় আলেম ওলামারা বসে আছে। সামনে যারা আছেন তারা কয়জন বলেছি বলতে পারবেন? যে পারবেন হাত তোলেন। আচ্ছা, আপনি পারবেন? দাঁড়ান তাড়াতাড়ি। শোনেন, যদি 1 মিনিট যদি বলতে পারেন 300 টাকা দেব। কয় টাকা? চাচা আপনার শুনতে পাইনি? আরে অফার না নিয়ে চাচা আগে উত্তর দিয়েছে। 1 ঘন্টা পড়বে, তারপরে শুরু করবেন। যদি বলতে পারেন, যে বলবেন 300 টাকা দেব। বলেন 1 আবু বকর সিদ্দিক, 2 ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম, 3 বেলাল বিন রাবাহ। মাশাআল্লাহ, আমার 300 টাকা বেঁচে গেছে। বসেন। আর কে বলতে পারবেন? 3 জন বললেই 300 টাকা দেওয়া হবে। আচ্ছা যান, 500 টাকা দেবো। অনেক রাত্রে পর্যন্ত আলোচনা শুনছেন, 500 টাকা। কে বলতে পারবেন 3 জনের নাম? কি রে ভাই, পারবেন না? আর একটা চান্স নেন, 500 টাকার ব্যাপার। যান 700 টাকা। হ্যাঁ, আর বাড়াতে হবে। 3 জনের নাম, শুধু নাম বলতে হবে। কোথায় আছে বলা দরকার নেই, ওটা আমি বলে দেবো। শুধু 3 জনের নাম বলতে হবে। 700 টাকা, 700 বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান ভাবেন না। আবার আমি বলবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলি। তাহলে আপনারা সকলে 700 টাকা করে তুলে দেন আমাকে। আমি নেব না, আমি কমিটিকে দিয়ে যাব। মসজিদ উন্নতি করবে, মসজিদ উন্নতিতে লাগবে। রাজি আছেন তো এবার? হ্যাঁ, রাজি নেই? আচ্ছা 700 না 500 টাকা দেবেন আপনারা? দেখেন, এই ইনশাল্লাহ ভয় বলবেন, এরা বাঙালি। কারণ বাঙালি ভাবে ইনশাল্লাহ যদি বলি তাই দিয়ে দিতে হবে, দিলে তো লস। তার জন্য বাঙালি ভুল করে ইনশাল্লাহ বলবে না। কারণ বাঙালিকে টাকার কথা বললে মুখখানা কালো করে দিয়ে চলে যায়, আর টাকা যদি চাই অমনি ওঠাউঠি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। চলেন, টাকা পয়সা লাগবে না, আমি কোনদিন চাঁদা তুলিও নি, আমি তুলতেও পারি না। যদি মন চাই দিয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? চলেন। 1 আসিয়া, কি নাম বললাম? 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। ও আবার গুগল করে দেখছে। হ্যাঁ, কি চ্যাট জিপিটি না? হ্যাঁ বুঝেছি। বেশিক্ষণ প্রশ্ন করে রাখা যাবে না, কারণ টুকটুক করে গুগল সার্চ করে বের করে ফেলবে উত্তর, অথবা ওই চ্যাট জিপিটি খুলে উত্তর বের করে ফেলবে। তার জন্য অত রিস্ক নিইনি। কয়জনের নাম বলেছি চাচা? 3 জন। চলেন 3 জনের ব্যাপারে একটু একটু আমরা জেনে আসি। প্রথম আসিয়া, কি নাম বললাম? আসিয়াকে ফেরাউনের স্ত্রী, মুসনাদ আবি আলা হাদিস 6411। আল্লাহ নবী বলছেন যে আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে নিয়েছেন, সেই সময়তে ফেরাউন তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দী রেখে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় 100-200 করে প্রতিদিন আসিয়ার উপরে নির্যাতন করা হতো। আসিয়াকে এত নির্যাতন করছে ফেরাউন, আসিয়া কোনোদিন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ না করে শুধুমাত্র আল্লাহকে বলছে, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, ফেরাউনের অট্টালিকার দরকার নেই। হে আমার প্রতিপালক,
জান্নাতে তোমার কাছে একটা আমি ঘর আশা করছি, আমার জন্য তুই জান্নাতে একটা ঘর কনফার্ম করে দাও। এটা বিবি আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। আমাদের নবীর উপরে কোরআনের আয়াত সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11-তে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে সেই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আসিয়া যখন মৃত্যুবরণ করে সেই সময় জান্নাতে কোন ঘরটা পাবে তার চোখের সামনে এক ঝলক আল্লাহ দেখিয়ে দিয়েছেন। চিন্তা করতে পারছেন বিবি আসিয়া কত ভাগ্যবান? কেন? দুটো কারণ। এক, তাওহীদ, ঈমানের সঙ্গে আপোষ করেনি। দুই, তার সবর, ধৈর্য। আপনি চিন্তা করছেন যে ফেরাউনের মতো স্বামীর সঙ্গে ঘর করছে, সংসার করছে কে? আসিয়া। আমাদের মায়েদেরকে দেখেন, ওরা কল্পনা করতে পারবে? আরে ফেরাউনের সঙ্গে সংসার করছে। ফেরাউন কে জানেন? যদি তার সম্পর্কে না জানেন, এক বাক্যে শেষ কথা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, বাজে, পাপী, নোংরা, বদমেজাজি কোন মানুষ যদি থেকে থাকে, এক নম্বর হচ্ছে ফেরাউন। তো এই বদ মানুষের সঙ্গে সংসার করতে আসিয়া কোনোদিন অভিযোগ করেনি স্বামীর বিরুদ্ধে। কিন্তু আমাদের মায়েরা দেখেন, একটু যদি 19-20 হয়ে যায়, স্বামীর সঙ্গে যে একটু ঝামেলা লেগে যায়, একটু তর্কাতর্কি হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দেবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে শান্তি দিলে না। বলে কি বলে না? কথা বলে, ডাইরেক্ট বলে দেয়। আবার এই কথা তো কমন ডায়লগ যে আমি বলে তোমার মতো মানুষের সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার ভাত খেত না। এখন ও আবার হাত তুলে বলছে ঠিক, তাহলে তোমাকে বলেছে না? আচ্ছা, এই সমস্যা কার কার আছে? সবারই আছে না? মানে মায়েরা, বোনেরা, মানে স্বামীকে এই ডায়লগ দেবে যে আমি বলে তোমার সঙ্গে সংসার করলাম, জিন্দগিতে অন্য কোনো মেয়ে হলে তোমার ভাত খেত না। আচ্ছা, আমি এরকম আলোচনা করেছি, একজন যুবক ও আমাকে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে রুহুল ভাই, আমার স্ত্রী আমার সে ঝামেলা হলেই কথাটা বলে, কমপক্ষে কয়েকশোবার বলে দিয়েছে। এখন বলেন তো, এই স্ত্রী প্রতি আমার রাগ হয় যখন আমাকে এই কথা বলে, তাই এই বউকে কি তালাক দেওয়া যাবে? একটু মাসলা দিন। আমি বলছি, মাসলা দিতে গেলে তো ঝামেলা, কারণ আমি একটা মাসলা ফতুয়া দিয়ে দিব, তুমি বউকে তালাক দিয়ে দিবা, আর তোমার বউ সারা জীবন আমাকে গালি দিবে, বলে এই হুজুরের জন্যই আমার তালাক হয়েছে, মানে আমাকে ধুয়ে ছেড়ে দিবে। দেয় কি দেয় না? কথা বলে। আমি বললাম, মাসলা যা তা দেবো তো দেবো, একটু পেঁয়াজ লঙ্কা মাখিয়ে দিই, খেতে টেস্ট হয়। আমি বললাম, যখনই তোমার স্ত্রী এরপরে তোমাকে বলবে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতে পারতো না, সেই সময় কানে কানে বউকে বলবে আর একটা চান্স নিয়ে দেখবো নাকি। তুমি যে বারবার আমাকে চ্যালেঞ্জ করছো যে অন্য কোনো মেয়ে নাকি আমার ভাত খাবে না, তো তোমাকে তালাক দিলে তুমি তো বাপের বাড়ি চলে যাবে, আমি যে নতুন একটা বিয়ে করি তুমি তো আর বুঝতে পারবে না, তো তুমি এই ঘরে থাকো, আর একটা নতুন বিয়ে করে নিয়ে আসছি পাশের ঘরে রেখে দেবো, দেখবা তুমি আমি তার সঙ্গে সংসার করতে পারছি কি পারছি না, আর ওই মেয়ে আমার ভাত খাচ্ছে কি খাচ্ছে না, একটা চান্স দাও না। শুধু এই কথা একবার বলে দিবেন, জিন্দেগিতে কথার বলবে না, দারুণ কাজ করবে। কাজ করবে না ভাবছেন? এটা মারাত্মক তাবিজ। এটা কি তাবিজ? এই তাবিজটা ব্যবহার করবেন, করবেন ইনশাআল্লাহ। দুই, খাদিজাতুল কুবরা। কি বললাম? সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে হঠাৎ করে দেখছি ফেরেশতা জিবরিল আমার বাড়িতে চলে এসেছে হঠাৎ। তারপরে আর জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে একটা খাবারের পাত্র আছে, খাদিজাকে বলে দেন জান্নাতে খাদিজার জন্য আর চমৎকার একটা ঘর তৈরি করে রেখেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। খাদিজাকে বলেন আমি তার ঘর এখনই দেখে আসলাম। তার মানে জান্নাতে আরেকজন ঘর পেয়ে গেছে অলরেডি। অথচ আম্মাজান খাদিজা দুনিয়াতে চলাচল করছে, জান্নাতে অলরেডি ঘর তৈরি হয়ে গেছে। তিন, ওমর ইবনুল খাত্তাব। কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ মেরাজে গিয়েছেন, মেরাজে জান্নাত পরিদর্শন করছেন ফেরেশতা জিবরাইলের সঙ্গে। হঠাৎ করে একটা ঘরের দিকে আল্লাহ নবীর চোখটা চলে যায়, দৃষ্টি চলে যায়, এত চমৎকার ঘর, দৃষ্টি নন্দন ঘর। নবী দেখে বারবার ঘরটা দেখতেই আছে। আল্লাহ নবী বলছেন মন চাচ্ছিল যে ওই ঘরে একবার প্রবেশ করি, ওই ঘরটা একবার দেখে আসি। জিবরিলকে বললাম, জিবরিল এত চমৎকার ঘর, সুন্দর ঘর কার? এত দামি ঘর? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ফারুকে আজম ওমর ইবনে খাত্তাবের ঘর, আল্লাহ এত সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছে। নবী আমার বলছেন আমার মন চাচ্ছিল ঘরে প্রবেশ করি, কিন্তু আমি ওমর তোমার সম্মানের দিকে তাকিয়ে ওই ঘরে প্রবেশ করিনি। আমি চাইলাম ওমর যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম জান্নাতে তার ঘরে যেন পাটা ওমরের পরে, এই জন্য আমি ঘরে প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব এই কথা শুনে বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কান্না করছে। চিন্তা করতে পারছেন?
মানে জান্নাতে ঘর পেয়ে গেছে কনফার্ম। এটা শুনেই ওমর বিন খাত্তাব কান্না করছে। আর আমরা কি করি কথা বলেন? জাহান্নামের কথা বললেও আমরা হাসি, হাসি না আমরা? জান্নাত তো দূর কি বাত, জাহান্নামের আযাবের কথা বললে অনেক মানুষ হাসতে শুরু করে দেয়। এই তিনজন অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে।